ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم يقبل له صلاة 40 صباحا أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দাদা গেল বাবা গেল দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে এলো না আমাদেরও চলে যেতে হবে মায়ার দুনিয়ায় থাকতে পারবো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো যাকে ধরার তাকে ধরো তুমি বাঁচাও তুমি মারো যাকে ধরার তবে তাকে ধরো
সবই মুঠায় তুমি আল্লাহর, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে আজকের এই মহিমান্বিত পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে সর্বাগ্রে রেখে দুনিয়ার সমস্ত কাজ থেকে মশগুল থেকে বিরত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে প্রায়োরিটি দিয়ে আজান হওয়ার সাথে সাথে পৃথিবীর ভিতর সবচাইতে নিরাপদ ঘর, যেই ঘরের মধ্যে হানাহানি রক্তপাত নিষিদ্ধ, ঠিক কিনা বলুন? যেই ঘরের মধ্যে যদি ঢোকে সে নিরাপদ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় যখন মক্কা বিজয় ভেসে তিনি যখন আসলেন মক্কায়, তখন শত্রু বাহিনীদেরকে অভয় বাণী দিয়ে শুনিয়ে দিলেন, আজকে তোমরা আমার কাছে সবাই সমান, আজকে তোমাদের প্রতি আমার বিন্দু প্রতি কোনো অভিযোগ নেই, আমার ক্ষোভ নেই। সুতরাং তোমরা যদি তোমাদের ভয় মনে হয়, নিরাপত্তার জন্য তোমরা মসজিদে প্রবেশ করো, তোমরা সবাই মুক্ত বলি সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে একটি ঘর, যেই ঘরের মর্যাদা আল্লাহ এবং তার রাসূলের কাছে পৃথিবীর সমস্ত কিছুর চেয়ে সবচাইতে বড় মর্যাদা, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ঘরের মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন আপনার আমল নামায় কোনো গুনাহ লেখা হবে না। প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা কিরামান কাতিবিন সব সময় আপনার আমল নামায় নেকি লিখতে থাকবেন, বলে সুবহানাল্লাহ। আর আপনার আমল নামা থেকে বদ এখন সরিয়ে রাখা হয়েছে, ফেরেশতারা কিন্তু দাঁড়িয়ে আছে, আপনি কিন্তু নিষ্কলুষ পবিত্র গুনাহগার মুক্ত এখন এখানে। সুতরাং ইতিকাফ তো আমরা করি, অনানুষ্ঠানিকভাবে ভূমিকা ছাড়াই বলি, ইতিকাফ করি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়, কিন্তু মসজিদে ইতিকাফ করতে পারেন যে কোনো সময়। আপনি নিয়াত করেন আমি আধা ঘন্টা সময় মসজিদে অবস্থান করব এবং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দি করব, আমি দুনিয়ার কাজ থেকে ফারিগ থাকব। 1 ঘন্টা বাইর করেন, আধা ঘন্টা বাইর করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার সাথে তাআল্লুক মুহাব্বত তৈরি হবে, আপনি স্বাদ পাবেন ইবাদতে, আপনার ভয় তৈরি হবে অন্তরে, ঠিক কিনা বলুন? এই জন্য ইতিকাফ করবেন, সেটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, যেটা রমজান মাসে 20 রমজান থেকে শুরু হয়, সেটা তো আছেই, কিন্তু তারপরও আপনি আধা ঘন্টার জন্য ইতিকাফ করতে পারেন। ইতিকাফ মানে অবস্থান করা, যেই সময়টুকু আমি মসজিদে অবস্থান করব সেই সময় আমার দুনিয়ার সমস্ত কিছু আমার কাছ থেকে ফারেক থাকবে, একমাত্র আমি এবং আল্লাহর মধ্যে আমার তাআল্লুক মুহাব্বত ভালোবাসা, তার হুকুম হাকাম পালন করার জন্য তার সাথে আমার প্রেম মুহাব্বত ভালোবাসা তৈরি হবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনাদেরকে রিকোয়েস্ট করি, আপনারা মসজিদে আসুন, অবসর সময় যদি থাকে আসুন, বসুন, নামাজের আগে 5 মিনিট এখানে সময় দিন, একটু তসবিহ তাহলিল করুন, জিকির আজকার করুন, এটাই আপনার সাথে যাবে। তা না হলে এই তামাম পৃথিবীর ধন দৌলত টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আপনার সাথে কিন্তু যাবে না, কেউ নিতে পারে না এই পৃথিবীতে। জর্জ ডব্লিউ বুশ তার গাড়ি প্লেনটা, ব্যক্তিগত প্লেনটার সব কিছু দরজা জানালা কপাট সব স্বর্ণ দিয়ে তৈরি, টয়লেটও স্বর্ণ দিয়ে তৈরি। ব্রুনেইয়ের যে প্রেসিডেন্ট সুলতান, তার যে টয়লেটও দরজাটাও স্বর্ণের দিয়ে তৈরি, কমোডটাও স্বর্ণের দিয়ে তৈরি। কিন্তু আমার ভাইয়েরা বলুন, যে তার যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে তখন কি তার এই স্বর্ণের টয়লেট, স্বর্ণের বালাখানা, ব্যক্তিগত এরোপ্লেন কি তার সাথে যাবে? যাবে না। যাবে কি? একমাত্র দুনিয়ায় বসে আমি আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী মেনে চলে কতটুকু আমল করেছি। আমার ভাইরা, এই জন্য সময়ের 1 ফোর অসময়ের 9 ফোর বা 10 ফোরের সময় হয় না, সময়কে মূল্যায়ন করতে হবে। সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। একবার বেশি যদি আমি তাজবি পড়তে পারি, হতে পারে এই একবার
বেশি পড়ার কারণে এটা আমার জান্নাতের কারণ হইতে পারে। আর যদি আমি একবার পিছিয়ে যাই, হলে হতে পারে আপনার 50-50, আমি জান্নাতের অধিকারী হতে পারবো না। ঠিক না বলুন? এই জন্য সময় যখন আমি পাবো, অবসর পাবো, আমি তসবিহ, তাহলিল, জিকির, আজগার, আল্লাহর সাথে একটু প্রেম বিনিময় করি, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো হয়ে যায়, তাম পৃথিবীটা তার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার হয়ে যায়, তাহলে কিন্তু তার আর কোনো চিন্তা নেই। আল্লাহ রসুল বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি স্বয়ং তার হয়ে যাই বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি কারো পক্ষে হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কার বিপক্ষে চলে যায়, কি বলেন, কি হবে ভাইয়ের আমার, কি হবে? জজ যখন রায় দেয়, আর জজ যদি আপনার বিপক্ষে রায় দেয়, তাহলে আপনার কি লাঞ্ছনা, গঞ্চনা আর অশান্তি, ঠিক কিনা? দুনিয়ার থেকে মিলান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তো জাজ হবেন, বিচারক হবেন, প্রতিটি কর্মের পুঙ্খানুপুঙ্খানু হিসাব নেবেন। আর সেদিন যদি আপনি ডান হাতে আমেল পান, আপনি যদি জান্নাতের অধিকার হয়ে যান, তাহলে কিন্তু আপনি সবচেয়ে সফল। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাব্বুল আলামিন তার পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী আপনার জীবন যদি পরিচালনা করতে পারেন, এই ক্ষণস্থায়ী জীবন আখিরাতের একদিনের তুলনায় দুনিয়ায় আমরা যদি 60 বছর 70 বছর বাঁচি, তাহলে 1 মিনিট 2 মিনিট 1.5 মিনিট, হায়েস্ট 1.25 মিনিট আমরা বাঁচি। তাহলে এই 1.25 মিনিট আখিরাতের একদিনের তুলনায় আমরা দুনিয়ায় 1.25 মিনিট বসি 60-70 বছর হায়াত পাইয়া, তাহলে কি দাম আছে আমাদের জীবনের আমার ভাইরা? আর ওই সময় তো অনন্ত সময়, তার শুরু আছে, তার কোনো শেষ নাই। ওই অনন্তকালকে যদি সুখময় করতে হয়, আল্লাহ এবং তার রাসূলের হুকুম মতো আপনার জীবন পরিচালনা করতে হবে। আর তাহলে আপনি সবচাইতে বড় সফল। আল্লাহ বলছেন, ওয়ামাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ। আমার ভাইরা, সুতরাং আল্লাহ এবং তার রাসূলের হুকুম অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা কোনো গন্তব্য নেই। কারণ কোন সময়, আমার ভাইরা, আমরা তো মৃত্যুর হাত থেকে বাঁচতে চাই, কিন্তু মৃত্যু আমাদের পিছনে কিন্তু সবসময় ধাওয়া করছে। আমি মৃত্যুকে আমার শরীরে বাসা বেঁধে আমি সবসময় ঘুরে বেড়াচ্ছি। কারণ এই শরীরের মধ্যে, 3.5 বডির মধ্যে আপনার যে অর্গানগুলো রয়েছে, লিভার, কিডনি রয়েছে, অন্য অন্য যে অঙ্গ রয়েছে, সেখানে দেখেন অনেক রোগ বাসা বেঁধে আছে, আপনি জানেনও না। হঠাৎ ব্রাস্ট হয়ে যায়, কি হয়, মিনি স্ট্রোক করছে, হাসপাতালে হসপিটালে নিতে দুনিয়ার সফর শেষ হয়ে যায়, ঠিক কিনা? আমার এই শরীরে রোগ বেঁধে আছে, আমি কিন্তু মৃত্যুর বাসা নিয়ে আমি বসবাস করছি। সর্বত আমি সবসময় সংগ্রাম করছি, প্রাণান্ততার চেষ্টা করছি বাঁচার জন্য, কিন্তু এখানে কিন্তু আমার মৃত্যুর বাসা বেঁধে আছে, ঠিক কিনা ভাইয়ের আমার? আমি বুঝতে পারছি না। কিন্তু যখন এইটা সময় হয়ে যাবে, ব্রাস্ট হয়ে যাবে, তখন কিন্তু একটা অছিলা দিয়া দুনিয়ার থেকে আমাকে বিদায় নিতে হবে। কি বলে যে মিনি স্ট্রোক করছে। হ্যাঁ ভাইয়ের আমার, দাঁড়িয়ে রয়েছে বাসের জন্য, পিছন থেকে হঠাৎ একটা মোটরসাইকেল এসে পিছন থেকে উঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে অছিলা মাত্র, কিন্তু মৃত্যু তার ওই পর্যন্ত। ভাইয়ের আমার, যখন মৃত্যু হবে, সময় আসবে, 1 সেকেন্ডও দেরি করা হবে না। সুতরাং এই মৃত্যুর সাথে আমরা প্রাণান্তকার সংগ্রাম করছি, মৃত্যুকে কিন্তু আমার শরীরে বাসা বেঁধে আছে, আমি জানছি না। সুতরাং চিন্তা করুন, নরম করুন দিলটাকে, যে আমি কি ছিলাম, আমার কোনো অস্তিত্ব ছিল না, আমি এখন আছি, আমি তো এক সময় থাকবো না। সুতরাং অনন্তকাল যেখানে আমাকে থাকতে হবে, সেই বাসা মজবুত কতটুকু আমি করেছি, সেটা চিন্তা করার বিষয় আমার ভাইরা। এই জন্য আসুন, এই পৃথিবীতে, আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রাকৃতিক বিপর্যয় দেন, সেটা হচ্ছে আমাদের হাতের কামাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেন, জহরাল বাসাদু বিল বারনি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে এবং স্থলে
যে সমস্ত আপদ বিপদ ঘঙ্গরিত হয় সেটা হচ্ছে মানুষের হাতের কামাই, মানুষের পাপাচারের কারণে। মানুষের সমাজের মধ্যে যখন অন্যায় পাপাচার ব্যভিচারী বৃদ্ধি পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে তাদেরকে এই পৃথিবীতে বালা মুসিবত প্রণয়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ঘোষণা করেন, ওমা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইযনিল্লাহ। এই পৃথিবীতে যে আসাদ এবং বিপদ মুসিবত সংঘটিত হয় সেটা কিন্তু আল্লাহর হুকুম হয়। কিছুটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সতর্ক হওয়ার জন্য দেন, আর প্রাকৃতিক যে কিছু নিয়ম সেটা তো ঘটবে, আল্লাহ আমাদের মঙ্গলের জন্য দেন। যেমন বৃষ্টি না হলে যেরকম, অনাবৃষ্টি হলে যেরকম ক্ষতি, আবার বৃষ্টি না হলেও ক্ষতি। যতটুকু প্রয়োজন, যখন প্রয়োজন সেটুকু সময় দেন। খরা যখন বেশি করা হয় তখন ক্ষতি, কিন্তু আবার অনেক সময় খরা না হইলেও সমস্যা। সেটা হচ্ছে প্রাকৃতিক নিয়ম, আমাকে বেঁচে থাকার জন্য আল্লাহ রিজিক হিসাবে, অবলম্বন হিসাবে আমাদেরকে দিয়েছেন। কিন্তু যখন এক্সট্রিম কোনো কিছু হয়, প্রচণ্ড ঝড়, প্রচণ্ড বন্যা, বৃষ্টি, ভূমিকম্প, মনে রাখতে হবে এটা হচ্ছে আমাদের হাতের কামাই। যখন সমাজে কোনো অন্যায় পাপাচার বেড়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান যে বান্দা তোমরা ফিরে আসো। আমি বলেছিলাম যে সমাজে বেবিচার বৃদ্ধি পায়, গান বাজনা, বাদ্যযন্ত্র প্রচলন যখন বেশি হয় তখন হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়, এরকম বড় বড় ভূমিকম্প দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন। তৃতীয় নাম্বার যে বিষয়টা হলো, আল্লাহ রসুল বলেছেন যে সমাজে মদ্যপান যখন প্রচলন বৃদ্ধি পায়, যখন মদকে তারা পান করা হালাল মনে করে, তখন এই মদ্যপান, অতিরিক্ত মদ্যপান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজে প্রাকৃতিক বিপর্যয় দেন। মদ্যপান কিন্তু একসময় জায়েজ ছিল, একসময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে তৃতীয় পর্যায়ে এটাকে হারাম ঘোষণা করলেন। প্রাথমিক পর্যায়ে এই মদ সম্পর্কে যখন ওই সমাজে, প্রতিটি সমাজে কিন্তু একটা প্রচলন থাকে যে এরা মদ পান করে, এরা নৃত্য বেশি করে, হ্যাঁ, এরকম একটা সমাজ ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সময় ছিল, সেই সময় পরবর্তী যে প্রচলনটা সবচেয়ে বেশি ছিল, নারী এবং মদ নিয়ে তারা বেশি মত্ত ছিল। কিন্তু তাদেরকে কিন্তু দাওয়াত দিতে গেলে হঠাৎ তাদেরকে যখন আপনি বলবেন যে মদ হারাম, তখন কিন্তু তারা কিন্তু দিনের প্রতি আসতে তাদের জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য হিকমত অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন স্টেপ বাই স্টেপ তাদেরকে বুঝিয়ে দিলেন। প্রথম পর্যায়ে যখন মদ সম্পর্কে, তাদের ক্ষতির দিক সম্পর্কে, ক্ষতির তুলনা বুঝিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। প্রথম পর্যায়ে কি ক্ষতির তুলনা, একসঙ্গে বলেন নাই যে মদ হারাম। প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে মাধ্যমে মদ পান করা যে ক্ষতি সেটা বুঝিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 219 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে রাসূল, লোকেরা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনি বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে রয়েছে খুব বড় পাপ, অন্যায়, এর মধ্যে রয়েছে খুব পাপাচারিতা, অন্যায়। মানাফিউল লিন্নাস, যেরকম খারাপ দিকও রয়েছে ভালো দিকও রয়েছে। কিন্তু পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে ওয়াইসমুহা আকবারু মিন নাফইহিমা, জেনে রাখো, তাদেরকে বুঝিয়ে দিন যে এখানে ক্ষতির তুলনায়, উপকারের তুলনায় ক্ষতি হচ্ছে বেশি। প্রাথমিক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির তুলনা বুঝিয়ে দিলেন যে তারা আপনাকে মদ এবং জুয়া সম্পর্কে জানতে চায়, আপনি বলে দিন এটা হচ্ছে ইসমুন কাবির, এটা একটা বড় পাপ, কবিরা গুনাহ, এটার মধ্যে রয়েছে পাপারচিতা, এর মধ্যে রয়েছে অন্যায়, ক্ষতির দিক এবং উপকারের দিকও রয়েছে। কিন্তু আপনি তাদেরকে বলে দিন যে উপকারের তুলনায় ক্ষতির দিক হচ্ছে সবচাইতে বেশি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতির তুলনা জানিয়ে দিলেন। তৎকালীন যে সমাজে প্রচলিত মদ সম্পর্কে জানিয়ে দিলেন তাদেরকে, যেহেতু তারা অভ্যস্ত ছিল, সঙ্গে সঙ্গে তাদেরকে নিষেধ করেন নাই, কিন্তু তাদেরকে বুঝিয়ে দিলেন। এই আয়াত নাজিল হওয়ার পরেও কিন্তু তাদের মদ্যপান কমে নেই।
কি হয় নেই? কমে নেই। পরবর্তীতে তারা মদ্যপান ছাড়েও নেই, কিন্তু দেখা গেল এমন পর্যায়ে এসে গেছে তারা মদ্যপান করতে করতে নামাজ যখন পড়তে আসতো তখনও মদ্যপান অবস্থায় আসতো। তখনও কি করতো? মদ্যপান অবস্থায় আসতো, মদ পান করে তারা আসতো। আর দেখা যায় যখন সূরা কেরাত পড়তো তখন উলাট পালাট হয়ে যেত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না না, এখন তো এই ডোজ দিলে কাজ হবে না। তারা যেহেতু প্রাথমিক পর্যায়ে তাদের ক্ষতির দিকে আমি তাদেরকে বুঝিয়ে দিলাম, তারা শুনলো না, বুঝতে পারলো না, তাহলে এদেরকে দ্বিতীয় ডোজ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 43 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তখন দ্বিতীয় ডোজ দিলেন যে না, এরা তো ক্ষতির দিক বুঝতে পারলো না, তাহলে এদেরকে মৃদুভাবে এখন নিষেধ করতে হবে। তখন বললেন যে তোমরা মদ্যম পান অবস্থায় তোমরা নামাজের ধারে কাছারেও যাবে না। তার মানে মদ্যম পান অবস্থায় নামাজ পড়া যাবে না। কারণ দেখা গেছে মদ্যম পান অবস্থায় যখন তারা নামাজ পড়ছে উলাট পালাট বলা শুরু করছে, যেখানে সবের পরিবর্তে শিরিক হয়ে যাচ্ছে। কারণ মদ পান করলে তাদের সেন্সটা ঠিক থাকে না, ব্রেন ঠিক থাকে না, আউল ফল বলে, যেখানে যেটা বলার কথা সেটা আর বলতে পারে না। সূরা পরে একটা বলে আর একটা, যেখানে যে আয়াত পরে অন্য আয়াত, সহি শুদ্ধভাবে হয় না, কারণ তাদের সেন্স ঠিক নেই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, তোমরা যদি নামাজই পড়তে পারো, নামাজ পড়তে চাও, তাহলে তোমাদের মদ্যম পান অবস্থায় নামাজ পড়া চলবে না। লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশাগ্রস্ত অবস্থায়, মদ্যম পান অবস্থায় তোমাদের নামাজের দ্বারাকারী যে নিকটবর্তীও তোমাদের হওয়া যাবে না। পড়া তো দূরের কথা, নিকটবর্তীও হওয়া যাবে না। এই আয়াতের মাধ্যমে মধ্যবর্তী নিষেধ, প্রথমটা ছিল প্রাথমিক নিষেধ, তাদেরকে ক্ষতির তুলনা বুঝিয়েছেন, ক্ষতির দিক বুঝিয়েছেন, কিন্তু যখন তারা এটা বুঝতে পারলো না, দ্বিতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী নিষেধ যেটা দিলেন, যে দেখলেন যে তারা মদ পান অবস্থায় নামাজ পড়তেছে, আউল বল করতেছে, ঠিক হচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় মধ্যবর্তী যে নিষেধাজ্ঞা বলছেন যে এখন মদ পান করলে তোমাদের নামাজে যাওয়া যাবে না। কিন্তু দেখা গেল সেটাও পর্যায়েও কমলো না। তৃতীয় পর্যায়ে চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে সূরা মায়েদার 90 থেকে 91 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় কিন্তু যারা খাইতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা নামাজপত্র তারাও কিন্তু মদ খাইতো, কারণ ওই সমাজে তখনও নিষেধ ছিল না। কিন্তু যখন এইটার মাত্রা আস্তে আস্তে বাড়তে লাগলো, তখন প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে মদ পান হারাম ঘোষণা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তারা কিন্তু ঈমানদার ছিল, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। তোমরা যে এই মদ পান করতেছো আর মদ পান অবস্থায় নামাজ পড়তেছো, তোমরা কি বলো তা বোঝো না, উলটপালট হয়ে যায়। সুতরাং এই মদ পান করে যদি তোমরা আমার ইবাদত করতে চাও আর আমাকে যদি পেতে চাও, তাহলে কি তোমরা আমাকে পাবে না, তোমরা আমার হুকুম যথাযথ মাধ্যমে যথাযথ পালন করতে পারবে না। সুতরাং আজ থেকে আমি এই মদ পান করা হারাম ঘোষণা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেননা এই মদ পান করে তোমরা শয়তান যে কাজ করে সেই কাজ তোমরা করো। শয়তান সবসময় কি ভালো কাজ করে? শয়তানের কাজে কি? খারাপ কাজ করা, মানুষকে ধোঁকা দিয়ে খারাপ কাজ করা। আর শয়তান ওই যখন মদ পান করে তখন সে ভালো কাজ করে না, খারাপ কাজ করে। মুখ থেকে আউল ফাউল বলে, কি বলে সে বোঝে না। দেখা যায় বউকে তার মা বলে সম্বোধন করে, ঠিক কিনা? এরকম আছে না? তার সেন্স থাকে না। যখন দেখা যায় বাসায় ঢুকে দেখা যায় স্ত্রীকে মারধর করে, ছেলে সন্তানকে মারধর করে, কারণ তার সেন্স ঠিক থাকে না। আর এর মাধ্যমে সমাজের মাধ্যমে ঘরের মধ্যে হৃদ্রতা, সমাজের মধ্যে ঘরের মধ্যে বিদ্বেষ, শত্রুতা, মারামারি, হানাহানি, অশান্তি তৈরি হয়। কারণ কি?
যখন তার মদের টাকা থাকে না তখন সে হন্য হয়ে যায়, তখন টাকা জোগাড় করার জন্য স্ত্রীকে প্রহার করে, গয়নাগাটি কি আছে দেও, বিক্রি করবো, যখনই না দেয় তখন তার উপরে চড়া হয়। ঠিক কিনা বলুন? এরকম হয়েছে। এই মদের টাকা জোগাড় করার জন্য যখন সে না পেয়েছে, মায়ের কাছে চেয়েছে, মা যখন দেয় নেই, যে তোকে আমি ভালো কাজে দেবো, তুমি অন্যায় কাজের কাজে কেন দিব, জানে যে মায়ের কাছে টাকা আছে, কিন্তু ছেলে যখন চাইছে, মা যখন এই খারাপ কাজের জন্য মদের টাকা দেয় নেই, তখন মাকেও হত্যা করছে। এরকম ঘটনা আমাদের সমাজে ঘটছে। আমার ভাইয়েরা দেখেন, এই যে মদ পান করার কারণে আমাদের সমাজটা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তারা আজকে মুরব্বীদেরকে সম্মান করতেছে না, মা বাবাদেরকে সম্মান করে না। আর এই নেশা জাতীয় দ্রব্য পান করার জন্য টাকা যখন শেষ হয়ে যায়, তখন তারা অন্যায় কাজ করে, ছিনতাই করে, খুন করে, ডাকাতি করে, আছে না নাই? কারণ এটা এমন একটা নেশা, এমন একটা জিনিস যেটা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে। আর এই অশান্তি বিপর্যয় সৃষ্টি করা শয়তানের কাজ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদকে হারাম ঘোষণা করে জানিয়ে দিলেন, তোমরা যে মদ পান করো, মদ পান করে যে অন্যায় অশ্লীল কাজ করো, এটা ভালো কাজ নাই, এটা আল্লাহ এবং তার রাসূল খুশি হয় না, এটা আছে আমালুশ শয়তান, শয়তানের কাজ। সুতরাং আজ থেকে আমি এই আয়াতের মধ্যে ঘোষণা দিলাম, মদ তোমরা পান করবে না, ফাস্তানিবু, তোমরা এই মদ পান থেকে বিরত তোমাদেরকে থাকতে হবে। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম ঘোষণা করলেন। শুধু তাই নয়, মদ, জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, মদ এবং জুয়া কি আপনারা ভালোই বোঝেন, আমি ব্যাখ্যা দিব না। আমাদের সমাজে এটার প্রচলন আছে না নাই? আমাদের এই সমাজে এটা সরাসরি কোরআনের আয়াত, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, হারাম ঘোষণা করছেন, কিন্তু এই হারামের সরাসরি প্রচলন আমাদের সমাজে সবচাইতে বেশি। ঠিক কিনা? এই যে নৃত্য বলেন, গান বলেন, বাদ্যযন্ত্র বলেন, মদ্যপান, নেশাজাতীয় দ্রব্য পান, এটা আমাদের সমাজে কম না বেশি? বেশি। তাহলে শান্তি আসবে কোথার থেকে? আমরা যে শান্তি চাই, রহমত চাই আল্লাহর, আল্লাহ তো রহমত দিবেন না। কারণ এই যে অনাচার, পাপাচার, বিপর্যয় যে সৃষ্টি হয়, এটা আমাদের অনাচার, পাপাচারের কারণে। সুতরাং এই মদ পান, নেশাজাতীয় দ্রব্য আমাদের সমাজটাকে উঠিয়ে দিতে হবে। আমাদের ইয়াংস্টাররা, যুবক সমাজরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে সম্মান নেই, আজকে তারা চাকরি বাকরি করতে চায় না এই নেশার কারণে, হন্য হয়ে ঘুরে এখানে সেখানে অন্যায় কাজ করে তারা লিপ্ত হয়। আমার ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে এই আয়াতের মাধ্যমে ঘোষণা করলেন যে এটা রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজ। সুতরাং ফাস্তানিবু, তোমরা এখান থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও। তোমরা যদি জান্নাতে যেতে চাও, যে জান্নাত পাওয়ার জন্য তোমরা নামাজ পড়তে আসো, আমাকে ভয় করো, কিন্তু আবার মদ্যপানও করবা, আর এই অশান্তি কাজ করবা, অন্যায় কাজ করবা, এই অন্যায় অশান্তি ব্যভিচারী শয়তানের কাজ করা তোমরা সফল হতে পারবা না। সুতরাং আজ থেকে তোমাদের এই মদ্যপান ছাড়তে হবে। এই আয়াতের মাধ্যমে চিরতরের জন্য মদ পান কি হয়ে গেল? হারাম হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আরো বুঝিয়ে দিলেন যে এই মদ পান করলে কি হয়, শয়তানের কি উদ্দেশ্য সফল হবে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়েদার মাধ্যমে মদ পানকে হারাম করে দিয়ে এর যে অশান্তি, বিশৃঙ্খলা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দুকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন শয়তানের কাজ? কারণ ইন্নামা ইউরিদুশ শয়তান, শয়তানের উদ্দেশ্য হলো, লক্ষ্য হলো এই মদ্যপান করার মাধ্যমে তোমাদের সমাজে বিপর্যয় ঘটানো, শত্রুতা বিদ্বেষী, এটা তোমাদের মাধ্যমে সৃষ্টি করতে চায়। ঠিক কিনা আমার ভাইরা? আমার শয়তান কিন্তু চায় এই মদ্যপান যারা করবে আর করণের মাধ্যমে আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বুগদা, শত্রুতা, হানাহানি, মারামারি, বিপর্যয় সৃষ্টি করবে এই মদ পান করার মাধ্যমে, ফিল খামরি ওয়াল মাইসার, মদ এবং জুয়ার মাধ্যমে। দেখেন, জুয়া খেলছে, হারাই গেছে, পরাজিত হয়েছে, এখন জেতার নেশা, কি করবে? টাকা নেই, ঘরে ঢোকে, স্ত্রীকে বলে সব কিছু দাও, দেয় না, মারধর করে। এমনও ঘটছে সমাজে
যে স্ত্রীকে বন্ধক রাখছে জুয়া খেলার জন্য, এরকম ঘটনা সমাজেও ঘটছে। দেখেন শয়তানের কি চ্যালেঞ্জ, কি করাচ্ছে শয়তান। শয়তান আপনাদের মধ্যে কি শত্রুতা, বিদ্বেষ, অনাচার, পাপাচারি তৈরি করছে। বউকে বন্ধক রাখছে আর একজনের কাছে, রাইখে তারপর টাকা আনছে, সেটা জুয়া খেলাইছে, এবং জুয়া খেলার উদ্দেশ্য যে সে পরাজিত হয়েছে আবার লাভবান হবে। এই যে দেখেন অশুভ প্রতিযোগিতা সমাজের মাধ্যমে, হানাহানি, শত্রুতা, বিদ্বেষ, সংসার টিকবে? কিন্তু করে তো আমাদের এই সমাজে, আমাদের মতন যুবকরাই করে। আজকে মদের প্রচলন, নেশা জাতীয় দ্রব্যের প্রচলন আমাদের সমাজে অহরহ ঘটে চলছে। আর এই কারণে আমাদের সমাজে পাপাচার, অন্যায় সবচাইতে বেশি চলছে আমার ভাইরা। সুতরাং যে আল্লাহর জন্য এখানে নামাজ পড়ছি, যে আল্লাহকে পাওয়ার জন্য, খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য, সেই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মায়েদার মাধ্যমে অর্ডার করেছেন যে এই মদ পান হচ্ছে হারাম। কারণ শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ, অশান্তি, শত্রুতা তৈরি করে এই মদ পানের মাধ্যমে। সুতরাং শুধু তাই নয়, আপনি আমাকে বলেন যে একজন মদ পান কইরা কোন সময় মসজিদে আইছে নামাজ পড়ার জন্য? এরকম ঘটনা কি ঘটছে? কখনো ঘটে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাও এখানে পরিষ্কার করেছেন, তোমাদের যেহেতু আমি নির্দেশ করেছি নামাজ পড়ার, আর নামাজের মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে তোমাদের ফয়সাল হয়ে যাবে জান্নাত এবং জাহান্নাম। কাল কিয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম নামাজের হিসাব নিব। সুতরাং এই নামাজ থেকেও কিন্তু এই মদ্যপান করার কারণে শয়তান তোমাদেরকে এই নামাজের থেকে বিরত রাখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে বিরত রাখতে চায়। ওয়ানিস সালাত, সালাত থেকে, আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে বিরত রাখতে চায় এই শয়তান মদ, জুয়া, ভাগ্য লটারির মাধ্যমে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম, লটারি, ভাগ্য নির্ধারণ সরাসরি হারাম আমার ভাইয়েরা, কোরআনের কথা। কিন্তু এইটা আমাদের সমাজে প্রচলন, আর এটার উদ্দেশ্য শয়তান আমাদের মধ্যে বিদ্বেষ, শত্রুতা, পাপাচারী, অনাচারী তৈরি করবে, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে গাফেল করে দেয় এই মদ্যপান করার কারণে। সুতরাং এই মদ্যপান কিন্তু আমাদের করা যাবে না, এটা হারাম। আপনি মদ্যপানও করবেন আর নামাজ পড়বেন, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ এখন এতক্ষণ পূর্বে আমি কোরআনের দলিল দিলাম, এখন আমি হাদিসের দলিল দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার মধ্যে বলেছেন, আল খামরু উম্মুল খাবায়েস। খবিস, খবিস থেকে খবায়েস, খবিস বলা হয় শয়তান, শয়তানকে খবিস বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন যে আল খামরু উম্মুল খাবায়েস, সমস্ত পাপের মূল, খারাপ কাজের মূল, অন্যায় কাজের মূল হচ্ছে জননী। উম্মুন মানে জননী, এই জননী হচ্ছে মদ্যপান করা। সুতরাং এই মদ্যপান যদি আমরা করি, কিন্তু আমরা হচ্ছে সমস্ত পাপের মূলের মধ্যে আমরা থাকবো। আর এই মদ্যপান করে যখন আমরা ভালো কাজ করতে চাইতে পারবো না। কারণ ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, ভালো কাজ থেকে, আল্লাহর স্মরণ থেকে এই মদ্যপান আমাদেরকে কি করবে? বিরত রাখবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন এই মদ পান যারা করবে, মদ যারা বিক্রয় করবে, মদ যারা বহন করবে, ক্রেতা বিক্রেতা বহনকারী 10 জন ব্যক্তির কথা আল্লাহ রাসূল বলছেন, তারা হতে লানত প্রাপ্ত। আর আল্লাহর লানত প্রাপ্ত যারা হবে, তারা কি কখনো জান্নাতে যাইতে পারবে বলুন আপনারা? আল্লাহর রহমত পাওয়ার জন্য সবাই কাল কিয়ামতের ময়দানে ইয়ানাফসি করবে, ভালো ভালো আমল নিয়েও। এমনকি নবীরাও কাল কিয়ামতের ময়দানে ইয়ানাফসি করবে। আর আমার মতন মুসল্লি কি অবস্থা হবে বলেন? আর আমি যদি লানত প্রাপ্ত হইয়া কিয়ামতের ময়দানে উঠি, আমার জান্নাতের উপায় আছে? দলিল আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে বলেছেন, হাদিস কানে ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি 10 শারিবিহা ওয়া আসরিহা ইলা আখিরিল হাদিস। এই মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ রাসূল বলছেন 10 জন ব্যক্তি লানত প্রাপ্ত হবে, যারা মদ পান করবে আর হচ্ছে বিক্রেতা বহনকারী। এরভাবে 10 জন ব্যক্তির কথা বলা হয়েছে, তার মধ্যে মদ পান করি, ক্রেতা বিক্রেতা বহনকারী, এরকম 10 জন ব্যক্তির কথা, সে লানত প্রাপ্ত হবে। তা আল্লাহর লানত প্রাপ্ত হইয়া জান্নাতের আশা করা যাবে? শুধু তাই নয়, আমি শেষ করে দেব আমার ভাইরা, আমরা যদি এই যে আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তেছি,
আর আপনি যদি মদ্যপান নেশা জাতীয় দ্রব্য পান করে নামাজ পড়তে আসেন, কিন্তু এই নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না, নামাজ আল্লাহর কাছে পৌঁছাবে না, কবুল হবে না। শুধু আপনার সময় কেমন হবে, নষ্ট হবে। আপনি নিজেকে মনে করবেন নামাজ পড়িয়েছি, মোত্তাকি অনেক আমল জমছে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার আমল নামা বেলাং খালি হয়ে যাবে। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ করছিলাম তো অনেক ইবাদত বন্দি, কই গেল কই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে পড়ছিলা বান্দা, কিন্তু তুমি যে ওই মদ পান করতা, ওই মদ পান করার কারণে তোমার আমল আমার কাছে পৌঁছায় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলেছেন সরাসরি হাদিস, আল্লাহ রসুল বলেছেন মান শারিবাল খামরু লাম ইউকবাল লাহু সালাতান 40 সাবাক। এই নেশা জাতীয় দ্রব্য মদ পান, বিশেষ করে মদ পান করে, নেশা জাতীয় দ্রব্য পান করে কেউ যদি নামাজ আদায় করে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। আমার ভাইরা, সহিহ হাদিস কিতাব খুলুন। কিন্তু আমাদের সমাজে এরকম প্রচলন আছে, আমরা নেশাজাত দ্রব্য অনেক সময় একটা হাদিস না বললে নয়, আমি বলতে চাইছিলাম না, সময় নেই। আল্লাহ রসুল বলেছেন যে যে জিনিস অধিক পরিমাণে নেশা সৃষ্টি করে তার অল্প পরিমাণও হারাম। অনেকে গুল খায়, গুল আছে না নাই? এইখানে দিয়ে রাখে, গুল যদি না দেয় এখানে তার আর হজম হয় না, সারাদিন শুভ হয় না, আছে না নাই আমাদের মধ্যে? গুল খায় কিনা? এবং শুধু গুল না, এই যে আমাদের বিড়ি সিগারেট আমরা পান করি, ধূমপান করি, কি খাই আমরা কি ওই বাক্সটা কখনো তাকিয়েছি? ওখানে আপনার ক্যান্সারের ছবি দেওয়া আছে। ধূমপান মৃত্যুর ঝুঁকি বাড়ায়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কেন বলছে? সে ব্যাপারটা তো অলরেডি ডিক্লেয়ার দিয়েছে। বিপদ তো আপনি ডেকে আনতেছেন, কারণ ওর মধ্যে যে নিকোটিন আছে, ক্ষতিকর দ্রব্য আছে, যেটা আপনার লাঞ্চ শেষ করে দেয়, লিভার শেষ করে দেয়, যেটা আপনি ঠিক পান না। মনে করেন যে আপনি খুব মজায়, হঠাৎ দেখবেন কি ব্রাস্ট হয়ে যায়, স্ট্রোক করছে। যারা বেশি মদ পান করে, ধূমপান করে, ওদের আয়ুও বেশি দিন বার থাকে না। ওরা দেখা যায় হঠাৎ স্ট্রোক করে, কারণ ওই যে শেষ হয়ে যায়। দেখবেন হারামের মধ্যে ক্ষণস্থায়ী আরাম, কিন্তু ওই ক্ষণস্থায়ী আরাম এক সময় আপনার চির অশান্তি বিরামের কারণ হয়ে যায়। যে কোনো পাপের কাজ সামান্য সময় আপনার কাছে মজা মনে হবে, কিন্তু এর ক্ষতির দিক অনেক বেশি। এই জন্যই আল্লাহ বলছেন ইসমুহা আকবারু মিন নাফিহিমা, এটার ক্ষতির পরিমাণ উপকারের তুলনায় ক্ষতির পরিমাণ অনেক 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 বেশি। ব্যাখ্যা করলে অনেক বলা যায়, কিন্তু আমরা সময় নাই। আমার ভাইয়েরা, মদ্যপান করে যদি আমরা নামাজ পড়ি, নামাজ কবুল হবে না। তাহলে যদি এটা বৃদ্ধি পেতে থাকে, সমাজের যে অশান্তি, বিপর্যয়, এই যে ভূমিকম্প, এটা অন্যতম কারণ। ধারাবাহিক যে আলোচনা, প্রথমে বলছিলাম, প্রথম জুমায় কি বলেছিলাম? যে বেবিচার। দ্বিতীয় জুমায় বলেছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র সমাজে যখন প্রচলন হয়ে যাবে। আজকে বললাম মদ্যপান যখন সমাজে প্রচলন বৃদ্ধি পাবে, সয়লাভ হয়ে যাবে, আর মদ্যপানকে তারা হালাল পানীয় হিসাবে গ্রহণ করবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই প্রচণ্ড ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয় শুরু হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, হারাম জিনিস থেকে যদি নিজেকে বিরত রাখেন, সামান্য একটু স্যাক্রিফাইস করেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকেও মদ্যপান করানো হবে। কিন্তু সেই মদ্যপানে আপনার মাথাও ঘুরা হবে না। সামনে যখন খাম্বা পাবেন, মনে করবেন সর না কেন, সর দেবেন এক ঘুষি, কিন্তু তার হাতটা সব শেষ, মনে করবে যে আমারে বাধা দিচ্ছে। খাম্বার কাছে যে সর সর, সেন্স নেই। দুনিয়ার মদ পান করলে আপনার সেন্স ঠিক থাকবে না। আপনার ওয়াইফকে আপনি মা বলে সম্বোধন করবেন, যাকে চাই কিছু বলবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদ পান করাবেন, কিন্তু সেই মদে আপনার কখনো মাথাও ঘুরে হবে না। আপনার সেন্সও ঠিক থাকবে, সবই ঠিক থাকবে, আপনি উৎফুল্লিত হবেন, আরও আপনার প্রেরণা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন সে কি মদ? পবিত্র মদ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শরাবান তাহুরা, শরাব, শরাব বলে না, এই শরাব, কিন্তু সেই কোন শরাব?
তাহুরা, পবিত্র, নির্ভেজাল, নিষ্কৃষ্ট। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মধুর নহর রাখবেন, দুধের নহর রাখবেন, মদের নহর রাখবেন। কি খাবেন, কি খাবেন? ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। খাইতে মনে চাবে, খাইতে মনে চাবে, বলা লাগবে না মাগার, আপনার মনে উদয় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আপনার সামনে হাজির হয়ে যাবে। কিন্তু শর্ত কি? শর্ত ওয়ামাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আমি আলোচনা করলাম, এই হুকুমের প্রতি আপনার কমপ্লিটলি সারেন্ডার করতে হবে। আসুন আমরা আর আলোচনা বৃদ্ধি করব না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের একজন সম্মানিত ব্যক্তিত্ব, আমাদের টিকাপাড়া নিবাসী, আমাদের সাভারে থাকে জনাব ইঞ্জিনিয়ার শামসুল আলম ভাই। আপনাদের সামনে একটু শুভেচ্ছা বিনিময় কথা বলবেন। আজকের যে আলোচনা করলাম আমরা নিজেরা আমল করব, আমাদের ছেলেমেয়েদেরকে আমরা শিখাবো, কারণ আমাদের ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আসুন আমরা শিখ হই, সমাজ থেকে শিখ করি। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।